আপনি কাউকে ট্রান্সফার করবেন, রানিং কোম্পানি, এটাই তো করতে পারবেন। ইজ অফ ডুইং বিজনেস আমাদের খুবই ইম্পর্টেন্ট। ক্যালকুলেটেড রিস্ক। It is calculated risk because when you're trying to solve a problem, you will create one new issue. এখন এটা মাননীয় মহোদয় বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলতেছি। আমি ভুল করলে আমাকে একদম জেলে ঢুকাই দিবে, এই ভয় যদি থাকে, কারো ইন্টেনশন থাকবে না ব্যবসা করার। আর আমার বাবাকে যদি এত সম্মান দিয়ে কথা বলতাম, বেহেস্ত আমার কনফার্ম থাকবে। আমি আঙ্কেলের সাথে আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন যে আসলে লিকুইডেশন হলে তো আসলে চালানোর বিষয়টা কম, এটা হচ্ছে যারা ক্রেডিটার্স আছে তাদেরকে কিভাবে আপনি ইউ পে অফ দ্য লাইবিলিটিস অ্যান্ড ক্লোজ অফ দ্য ইউনিট। ওইটার আগে আরেকটা জিনিস হচ্ছে যেভাবে আপনি একটা ফ্যাক্টরি, আঙ্কেল খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন যে একটা কোম্পানি আপনি কাউকে ট্রান্সফার করবেন, রানিং কোম্পানি, এটাই তো করতে পারবেন না। এটার জন্যই এত রকমের বাধা সৃষ্টি হয়ে আছে যে এটা আপনি করতে পারবেন, যেটার কারণে আমি বলি যে ইজ অফ ডুইং বিজনেস আমাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ ব্যবসা করতে গিয়ে যদি একটা দুইটা সমস্যা হয়, কোন ব্যবসার সমস্যা নেই বাংলাদেশে, বাদ দেন পৃথিবীতে এমন কোনো ব্যবসা অর্গানাইজেশন আছে কিনা আমার সন্দেহ, যে জানে বা না জেনে অ্যাক্সিডেন্টলি বা ইন্টেনশনালি সে একটা দুটো ল ভঙ্গ করে। ইটস ক্যালকুলেটেড রিস্ক। It is calculated risk because when you're trying to solve a problem, you will create one new ইস্যু, এন্ড ওটার জন্য আপনার এগেইনস্টে কি পিউনিটিভ অ্যাকশন নিবে নাকি কারেক্টিভ মেজার নিবে। এখন আমার সরকার যদি আমাকে সার্ভিস দেওয়ার জন্য সরকার হয়ে থাকে, তাহলে আমাকে কারেক্টিভ অ্যাকশন নিবে, আর সরকার যদি আমাকে রুল করার জন্য আসে, তাহলে আমার এগেইনস্টে পিউনিটিভ অ্যাকশন নিবে। তো এখানে আমার মনে হয় ইজ অফ ডুইং বিজনেস থাকা উচিত, কারণ না হলে আমি ভুল করলে আমাকে একদম জেলে ঢুকাই দিবে, এই ভয় যদি থাকে, কারো ইন্টেনশন থাকবে না ব্যবসা করার, আর যার থাকবে তার খারাপ ইন্টেনশন নিয়ে আসবে। সো ইউ আর মেকিং দ্য অলরেডি স্মল পুল ইভেন স্মলার, দ্যাট ইজ ওয়ান ইস্যু। সেকেন্ড, আপনি বললেন যে হোয়াট এলস ক্যান বি ডান or what is our expectation other than ease of doing business, I would say simplifications of laws. যেসব ল ব্যবসা এবং ব্যবসায়িকদেরকে এফেক্ট করছে, এই লগুলিকে সিম্পলিফিকেশন করতে হবে এবং এটার কমিউনিকেশন ইজি করতে হবে। আমার আমলাতন্ত্র যে সমস্যা, ওইটা হচ্ছে যারা বিউরোক্র্যাটস তারা অনেক এডুকেটেড, আমরা ওদের মতো এত শিক্ষিত না। এখন ওদের লেখা কি এটা আমি আমার সাথে আরও 5 জন দিলে আমরা বুঝে উঠতে পারি না রিয়ালিটি। আমি মনে করি যে আমি যখন একজন মহোদয়ের অফিসে যাই, ওনারা যেসব কথা বলে আমার কোনোটাই মাথায় ঢুকে না, কিন্তু ওনারা যেই টপিকে, কিন্তু এর দায় আপনাদের নেই যে মহোদয় কালচার শুরু করছেন? উপায় নেই তো, উপায় নেই তো। আমি তো কথায় কথায় মহোদয় এটা বলতে হচ্ছে, এখন এটা মাননীয় মহোদয় বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলতেছি। আমার বাবাকে যদি এত সম্মান দিয়ে কথা বলতাম, বেহেস্ত আমার কনফার্ম থাকতো। কিন্তু আনফরচুনেটলি সময় দিচ্ছেন, ওটাও কিন্তু বিরাট জিনিস। এখন ব্যবসাকে বাঁচায় রাখার জন্য মহোদয়ও ডাকতে হচ্ছে, মনের ভিতরে যাই বলি না কেন। বাট রিয়ালিটি হচ্ছে আপনি যদি সিম্পলিফিকেশন করেন, আর লেভেল লাস্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। ভাইয়া দেখেন, আমি ভুল করলে আমার জরিমানা হবে। যদি একজন অ্যাডমিনিস্ট্রেটর বা একজন আপনার সরকারি কর্মকর্তা ভুল করে, উনার ভুলের কারণে যদি 10টা ব্যবসায়িক সমস্যা ফেস করে, 10টা পোর্টের কনসাইনমেন্ট ডিলে হয়, তাহলে হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ফর দ্যাট অফিসার? দ্যাট হ্যাজ টু বি দ্য লেভেল প্লেইং ফিল্ড। কারণ এটা যদি না হয়, ইউ উইল পানিশ অনলি ওয়ান সাইড। দের ইজ গভর্নমেন্ট অ্যান্ড দের ইজ বিজনেস কমিউনিটি। এখানে লেভেল প্লেইং ফিল্ড থাকতো। আর না হলে ব্যবসায়িকরা ওই আগে যেরকম দেখেছেন যে আমরা যে মহোদয় করেছি, এই মহোদয় কালচার থেকে বের হতে পারবো। ধন্যবাদ। শেখ মোহাম্মদ দানিয়েল এবং মিস্টার শাহিদুল ইসলাম হেলাল।